সকাল থেকেই আজ মনটা একটু খারাপ। মন খারাপ থাকলে তো আর সেটা ধরে বসে থাকা যাবে না। আর মন খারাপ নিয়েও চেষ্টা করি যে কিভাবে সেই দিনটা আরও একটু ভালো করে কাটানো যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি। এখন একটা শাড়ি পরে নিয়েছি। আর আজ যে শাড়িটা আমি পরেছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, ব্লাউজটা আমারই। তো দেখো, শাশুড়ি মায়ের শাড়ি পরে আজকে রেডি হয়ে নিয়েছি। আজ কিন্তু ভীষণ একটা স্পেশাল দিন। আজ হচ্ছে 9ই আগস্ট, শুভ রাখি পূর্ণিমা। আর হ্যাঁ, এই রাখি পূর্ণিমা বলেই কিন্তু আজকে আমার সকাল থেকেই মনটা খারাপ। আমার ভাইটাকে বলেছিলাম, ভাই তুই আয়, কিন্তু আমার ভাই তো কোচিংয়ে ভর্তি হয়েছে। আর কিছুদিন আগে যেহেতু একবার এসেছিল আমাকে দিতে, তার জন্য এবছর আর আসতে পারলো না। তাই ভেবে একটু মনটা খারাপ হচ্ছিল যে গত বছরও ভাইকে আমি রাখি পরাতে পারলাম না, এবছরও ভাইকে আর রাখি পরাতে পারলাম না। কেন পারলাম না জানো? এই যে অনেক দূরে বিয়ে করার কারণে। আর যদি কাছে কাছে আমার বিয়েটা হতো তাহলে অবশ্যই কিন্তু ভাইকে রাখি পরাতে পারতাম। তো যাই হোক, তো ভাইকে রাখি পরাতে পারিনি, তার জন্য যে ঠাকুরকে রাখি বাঁধবো তার জন্য একটা রাখি নিয়ে কিন্তু চলে এসেছি। আর সত্যি এই কষ্টটা যে কী কষ্ট সেটা কাউকে বোঝানোর মতো না। আমাদের এই পৃথিবীতে ভাই বোনের ভালোবাসাটা কিন্তু একটা পবিত্র ভালোবাসা, যে ভালোবাসাটাতে কোনো স্বার্থই থাকে না। ঠাকুর ঘরে পুজো দিয়েছি আর ঠাকুরের কাছে কামনা করেছি, হে ঠাকুর তুমি আমার ভাইকে ভালো রেখো, সুস্থ রেখো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে এবং ও একটা ভালো মনের মানুষ হতে পারে। ঠাকুরের কাছে শুধু এই একটাই প্রার্থনা, শুধু আমার ভাই না, পৃথিবীর সকল ভাইয়েরা, দাদারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই শুভ দিনে, এই শুভক্ষণে এই কামনাই ঠাকুরের কাছে রাখলাম। পুজো দেওয়া হয়ে গেছে। ভাইয়ের নামে রাখিটা কিন্তু আজকে আমি গপুকে পরিয়ে দিয়েছি। তো যাই হোক, পুজো আমার দেওয়া হয়ে গেছে। আর আজকে তো রাখি পূর্ণিমা উপলক্ষে আজ হবে মাঠে খেলা, তার জন্য এখানে প্যান্ডেল করেছে। আর ওই রাস্তার ধারে দেখো অনেক দোকান বসেছে। আর এই যে দেখো মাঠে কিন্তু, মাঠের অবস্থা খুব একটা ভালোও নেই, অনেকটাই ঠিক করেছে, তবু কিন্তু মাঠে অনেকটা কাদাও রয়েছে।